বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি এবং ভারতে পাথরের দাম বৃদ্ধির কারণে গত ১৩ নভেম্বর থেকে সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। ফলে প্রতিদিন বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছে সরকার। বন্দর ব্যবসায়ীদের দাবি, ভারতের আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে পাথরের দাম বৃদ্ধির কারণে সৃষ্টি হয়েছে এই অচল অবস্থা। বিস্তারিত প্রতিনিধি MS সাগরের তথ্য ছবিতে, ডেস্ক রিপোর্টে। ২০১৩ সালের ৪ সেপ্টেম্বর দেশের ১৮তম স্থলবন্দর হিসেবে কার্যক্রম শুরু করে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর। চালুর পরপরই ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে বন্দরটি। তবে ছাত্র জনতার আন্দোলনে ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি হয়, যার প্রভাব পড়ে আমদানি রপ্তানিতে। কিন্তু গত ১৩ নভেম্বর থেকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় সহ 7 সিস্টার্সের ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে পাথরের দাম বাড়িয়ে দেওয়ার কারণে সোনাহাট স্থলবন্দরে বন্ধ হয়ে যায় আমদানি রপ্তানি। বর্তমানে স্থলবন্দরের কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানে সামান্যতম শ্রমিক জমাকৃত পাথরের কাজ করছেন। এছাড়া সোনাহাট স্থলবন্দর দিয়ে গার্মেন্টস, পোশাক, তুলা, প্লাস্টিক, মেলামাইন, আসবাবপত্র, প্রসেসড ফুড পণ্যের রপ্তানি ভারতের নিষেধাজ্ঞার কারণে এই ব্যবসায়ও নেমেছে ধস। বর্তমানে ইন্ডিয়া দাম বাড়াইছে ২০০ থেকে ২৫০ টাকা টনে। আমাদের ব্যবসায়ীদের পোষায় না, যার ফলে আমরা পাথর আমদানি করতে পারতেছি না। আমাদের রেট পড়তেছে না, ইন্ডিয়া রেট বেশি চাইতেছে, আমাদের মাল আনলে লস হইতেছে। এই পাশে তুলনায় ওই পাশে বাজার থেকে মাল আনলে অনেক পরিমাণে লস যায়। ইন্ডিয়ায় বোল্ডারের দাম বেশি, এই কারণে আমাদের যে এখানে যে ব্যবসা ইয়াগুলি আছে, এই কারণে ওনারা পোর্ট আপাতত স্থগিত করছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুদেশের আমদানি ও রপ্তানিকারক ব্যবসায়ীদের কারণে সোনাহাট স্থলবন্দর পাথর আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানের লক্ষ্যে দুই দেশের ব্যবসায়ীদের সাথে আলোচনা চলছে। আমদানিকারকরা এখন তাদের নানান বিষয় থাকতে পারে। এখন গাড়ি না আসলে সাময়িক তো আয় যেহেতু হচ্ছে না, সাময়িক একটু ক্ষতি হতেই পারে। ব্যবসায়ীরা বলছেন, ভারতে পাথরের দাম বাড়ার কারণে বাংলাদেশে প্রতি টনে ২০০ টাকা থেকে ২৫০ টাকা পাথরের দাম কমেছে। দীর্ঘ সময় বন্দরে আমদানি ও রপ্তানি বন্ধ থাকার ফলে সরকার হারাচ্ছে রাজস্ব। তাছাড়া আমদানি ও রপ্তানি বৃদ্ধি আর ইমিগ্রেশন চালু না হওয়ায় অনেক ব্যবসায়ী এ বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।